কি অপরাধ করেছেন আপনি একটু চিন্তা করুন। নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী তার কোনো অপরাধ ছিল না। তার অপরাধ ছিল তিনি জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিতেন। এই জন্য আপনি সেই কোরআনের পাখিগুলোকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে, নারী ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে তাকে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সেই ভারতের নগ্ন প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যুগশ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়ে ভারতের নগ্ন প্রেসক্রিপশনে যারা জেলখানার মধ্যে আবদ্ধ করে, হাসপাতালের মধ্যে যারা ইনজেকশন পুশ করে যাকে হত্যা করেছ, শুনে রেখে দাও, বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এদেশে যদি 30 বছর পরে কারোর বাবার হত্যার বিচার হতে পারে, তাহলে এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর বিচার হবেই 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 হবে। কথা বলেন ঠিক না বেটি? আধুনিক বিজ্ঞানের জয়যাত্রার যুগে বিজ্ঞান আমাদেরকে বলছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। 148 মিলিয়ন কিলোমিটার সূর্যের দূরত্ব। 15 কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। আর ওই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 18 সেকেন্ড। প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ হলো 1,86,000 মাইল। আপনি আমি এক বললাম, এই সময়ের মধ্যে সূর্য 1,86,000 মাইল পথ অতিক্রম করল। এক বলতে যতটুকু সময় লাগলো, এই 1 সেকেন্ডের মধ্যে সূর্য 1,86,000 মাইল দ্রুত গতিতে দৌড়াচ্ছে। রব্বুল আলামিন সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে যাচ্ছেন দুনিয়ার মানুষ দুনিয়াতেই কত কিছু দ্রুততার জন্য আবিষ্কার হয়েছে। অধুনা বিজ্ঞান কত প্লেন আবিষ্কার করছেন, রকেট আবিষ্কার করছেন, সুপারটনিক বিমান আবিষ্কার করছেন। প্রতি সেকেন্ডে কতই না তার দ্রুত গতি, শত শত কিলোমিটার প্রতি সেকেন্ডে পাড়ি দিয়ে চলছে। কিন্তু রব্বুল আলামিন সারি শব্দটি ব্যবহার করে বোঝাতে যাচ্ছেন দুনিয়ার মানুষ দুনিয়ার সর্বোচ্চ গতি হলো সূর্যের আলোর গতি। এই সূর্যের আলোর গতির চাইতেও যদি দুনিয়াতে আরো দ্রুত গতিতে দৌড়াতে হয়, তবুও দৌড়াও। শুধু দৌড়াও না, প্রতিযোগিতা করো। কি জন্য প্রতিযোগিতা করো? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি মহান রব তোমাদেরকে ক্ষমা লাভের অফার প্রদান করছি, ক্ষমা লাভের ঘোষণা করছি। আমার পক্ষ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও। বলেন না সুবহানাল্লাহ। সূর্যের আলোর গতির চাইতেও যদি দ্রুত গতিতে দৌড়াতে হয়, দৌড়াও। শুধু দৌড়াও না, প্রতিযোগিতা করো। সূর্যের আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে চলছে। পাশে আলেম বসে আছেন। সারি শব্দটি রব্বুল আলামিন ব্যবহার করেন। ব্যাকরণবিদগণ বলছেন পৃথিবীতে যত গতি আছে সমস্ত গতিকে হার মানাতে রব্বুল আলামিন সারি শব্দটি ব্যবহার করেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ দুনিয়াতে চলার পথে শয়তানের প্ররোচনায় পড়ে কত না অন্যায় করে ফেলেছ। দুনিয়াতে চলার পথে মানুষকে অন্যায়ভাবে গালি দিয়েছ। একজন মানুষের কথা শুনে আর একজন মানুষের নামে মিথ্যা মামলা লাগিয়ে দিয়েছ। দুনিয়াতে যতদিন হায়াতকাল আছে ততদিন পর্যন্ত তোমার ক্ষমার দরজা খোলা আছে। মৃত্যুবরণ যখন করবে তোমার আর ক্ষমার দরজা খোলা থাকবে না, সাথে সাথে বন্ধ হয়ে যাবে। দুনিয়ার মানুষ রব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াতে চলার পথে যে ভুলগুলো করেছো, যে খারাপ কাজগুলো করে ফেলেছো, এই খারাপ কাজ থেকে পুরো দুনিয়াতে তুমি যতদিন বেঁচে আছো, দুনিয়াতে তুমি 60 বছর 70 বছর 80 বছরের যে হায়াতকাল পেয়েছো, এই পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার মৌসুম চলছে। পুরো হায়াতকালটা তুমি দুনিয়াতে যতদিন বেঁচে আছো, এই হায়াতকালটা রব্বুল আলামিন তোমার ক্ষমার অফার দিচ্ছে, ক্ষমার ঘোষণা করছে। দেখুন আর কয়েকদিন যেতে না যেতে আমাদের মাঝে রমজান মাস চলে আসবে। রমজান মাস যখন চলে আসে, বিভিন্ন কোম্পানির ফ্রিজ কোম্পানিগুলো, ওয়ালটন কোম্পানি, যমুনা, মিনিস্টার, স্যামসাং,
বিভিন্ন কোম্পানিগুলো রাস্তার বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে প্ল্যাকার্ড বানিয়ে দিবে, আমার কোম্পানির ফ্রিজ কিনলে 20% ক্যাশব্যাক পাবেন, নগদ মূল্যে 5,000 টাকা ছাড় পাবেন। দেখেন নাই বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড টানিয়ে দেওয়া থাকে, ফেস্টুন টানিয়ে দেওয়া থাকে। শুধু তাই নয়, আমরা যারা মোবাইল ব্যবহার করি, বিভিন্ন সিম কোম্পানিগুলো বিভিন্ন সময় আমাদের অফার প্রদান করে। আমার কোম্পানির আমার এই বাংলালিংক সিম ব্যবহার করলে বিভিন্ন সময় বিভিন্ন অফার প্রদান করে। 18 টাকা ঢুকালে 1 জিবি পাবেন, 200 টাকা ঢুকালে 10 জিবি পাবেন 10 দিন মেয়াদে। আমরা সাধারণ গ্রাহক যারা আছি তারা চেষ্টা করি এই অফারটি গ্রহণ করার জন্য। সাধারণ গ্রাহকেরা দেখবেন বিভিন্ন সময় সমাজ মহল্লায় বিভিন্ন পরিবারে বিভিন্ন কষ্ট করে হলে অর্থ জমায়। যখন রমজান মাস চলে আসবে, ঈদের মৌসুম যখন আসবে, নগদ 5,000 টাকা মূল্যে ছাড়ে ফ্রিজটি আমি ক্রয় করব। কত শত প্রচেষ্টা প্রস্তুতি নিয়ে আগাই। মাত্র 1 মাসের অফার, 6 মাসের অফার, 10 দিনের অফার, কত না প্রস্তুতি করছি অফারটি গ্রহণ করার জন্য। কিন্তু রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি তোমাকে দুনিয়াতে যে হায়াতকাল দিয়েছি, তুমি দুনিয়াতে যতদিন বেঁচে আছো, 60 বছর, 70 বছর, 80 বছর, না হয় 100 বছর যে হায়াতকাল আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে দিয়েছি, পুরো হায়াতকালটা তোমার জন্য ক্ষমার অফার দিয়ে দিচ্ছি। পুরো দুনিয়াটাই, হায়াতকালটাই তোমার জন্য ক্ষমার মৌসুম চলছে, ক্ষমার অফার চলছে। এই ক্ষমা লাভের সুযোগ হাতছাড়া করো, ফিরে আসুন। রব্বুল আলামিন বলছেন, অসরি ভুল কাজ করে ফেলেছ, অপরাধ করে ফেলেছ, রাত্রে গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজে বিছানায় সিজদায় লুটিয়ে পড়েন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভুল কাজ করেছি, আর করব না। এই তওবাতুন নসুহা যদি করতে পারেন, রব্বুল আলামিন বলেন আমি বান্দার গুনাহগাতাগুলো মাফ করে দিই। সুবহানাল্লাহ। এজন্য ফিরে আসতে হবে, শুধু ক্ষমার জন্য দৌড়ালে হবে না, প্রতিযোগিতা করতে হবে। পৃথিবীতে যতদিন আছেন ক্ষমার দরজা ততদিন বেঁচে আছে, মৃত্যুবরণ করবেন আর ক্ষমার দরজা খোলা থাকবে না। হায়াতকালটাই ক্ষমার মৌসুম চলছে, অফার চলছে, এই সুযোগ হাতছাড়া করা যাবে। হায়াতকালেই ক্ষমা, আরে হায়াতকালেই কেমন ক্ষমা, এর উত্তম দৃষ্টান্ত দেখিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে পৃথিবীতে ক্ষমার মুক্ত আদর্শ প্রতীক দেখিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে সেই ক্ষমার চিন্তা চেতনা বাদ দিয়ে দুনিয়াতে যে হায়াতকাল পেয়েছেন, আপনি মনে করছেন দুনিয়াতে আপনি কতই না হায়াতকাল পেয়েছেন, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছরের হায়াতকাল পেয়েছেন। কিন্তু না, আপনি যখন দুনিয়ার এই হায়াতকাল শেষ করে পরকালীন জীবনে যখন প্রবেশ করবেন, দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে এতটা অসহায়, এতটা ছোট মনে হবে। রব্বুল আলামিন সে কথা সূরা নাজিয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহু আকবার। কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু। দুনিয়ার মানুষ, তোমরা যখন দুনিয়ার হায়াতকালটা শেষ করে পরকালীন জীবনে যখন প্রবেশ করবে, দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে কতটা অসহায়, কতটা ছোট মনে হবে। পরকালীন জীবনে যখন তোমার আয়নাটা যখন তোমার সামনে দেওয়া হবে, তুমি দুনিয়াতে যে 100 বছর বেঁচেছো, 90 বছর যে হায়াতকাল পেয়েছো, পরকালীন জীবনের আয়নার সামনে যখন তোমাকে তোমার হায়াতকালটা পেশ করা হবে, তখন এই তোমার 90 বছর, 100 বছরের হায়াতকালটা পরকালীন জিন্দিগির কাছে এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যাবেলার মতো মনে হবে। এক প্রভাত বেলা, এক সন্ধ্যাবেলার মতো মনে হবে। পৃথিবীর সমস্ত তাফসীরকারগণ একমত, এক প্রভাত বেলা অর্থাৎ আর এক সন্ধ্যাবেলা। এক সন্ধ্যাবেলা বলতে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সূর্য ডোবার আগ পর্যন্ত, এই সময়টা অনেক বেশি নাকি সামান্য? সামান্য সময়। আমরা আসরের নামাজ শেষ না করতে করতেই
সূর্য ডুবে যায়, মাগরিবের সময় চলে আসে, সামান্য সময়। এরপরে মুসল্লিরা ফজরের নামাজ শেষ করতে করতে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে করতে পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে যায়। সামান্য সময়, 1 ঘন্টারও কম সময়। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যে হায়াতকাল পেয়েছ, দুনিয়াতে তুমি 70 বছর 80 বছর 90 বছর হায়াতকাল পেয়ে মনে করছো দুনিয়াতে কতই না হায়াতকাল আমি পাবো, কিন্তু না, পরকালীন জীবনে যখন দুনিয়ার জীবন শেষ করে পরকালীন জীবনে আপনি প্রবেশ করবেন, পরকালীন জীবনটা দুনিয়ার জীবনটা পরকালীন জীবনের কাছে ওই এক প্রভাত বেলা অথবা এক সন্ধ্যাবেলার মতো সামান্য সময় মনে হবে। তাহলে কেন এই এক প্রভাত বেলা 1 ঘন্টা সময়ের জন্য কেন দুনিয়াতে এত লড়াই করছেন? আপনি কেন দুনিয়াতে নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছেন? কি জবাব দিবেন কিয়ামতের দিন? কিয়ামতের দিন আল্লাহর সামনে 1 কদমও দূরে সরতে পারবেন না। ফিরে আসুন, সময় আছে। এ ক্ষমতার অহংকার বাদ দিন, আহামিকা বাদ দিন। আপনার অর্থ আছে, সম্পদ আছে, রব্বুল আলামিনের কাছে আপনার ঈমান না থাকলে আপনার কিছু নাই, কোনো কিছুর দাম নাই। অহংকার করবেন না। রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে, আমরা এমনও দেখেছি কত মানুষ কত অহংকার করে, অমুক সাল তমুক সাল, অমুক সাল অমুক সাল। রব্বুল আলামিন চেয়েছে, যখনই চেয়েছে নিজের বিছানা চাদরটাও পর্যন্ত নেই নাই, 1 কাপড়ে পালাতে বাধ্য করেছে। ফিরে আসুন, সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসুন, হায়াতকাল যতদিন আছে ক্ষমা ততদিন পাবেন, হায়াতকাল থাকবে না, ক্ষমাও থাকবে। হায়াতকালটাই তোমার জন্য ক্ষমার অফাত চলছে। চলুন আমরা একটু চলে যাই বিশ্বনবীর অতীত রেকর্ডে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দুনিয়াতে ক্ষমার মূর্ত প্রতীক ছিলেন, কেমন ক্ষমার আদর্শ শিখিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, প্রাথমিক অবস্থায় রাসূলের উপরে 4 ধরনের ষড়যন্ত্র এসেছিল। কয় ধরনের? 4 ধরনের। প্রথম নম্বরে হলো লোভ, দ্বিতীয় নম্বরে অপপ্রচার আর মিথ্যা প্রচার, 3 নম্বরে ষড়যন্ত্র হলো শিয়াবে আলিপ্ত, শিয়াবে আবু তালিব অর্থাৎ জেলখানায় বন্দী, 4র্থ নম্বরের ষড়যন্ত্র হলো হত্যা। বিশ্বনবীর উপরে প্রাথমিক অবস্থায় 4 ধরনের ষড়যন্ত্র এসেছিল। প্রথম নাম্বার কি? লোভ, দ্বিতীয় নম্বরে অপপ্রচার আর মিথ্যা প্রচার, 3 নম্বরে হলো শিয়াবে আবি তালিব তথা জেলখানায় বন্দী, 4র্থ নম্বরে হলো হত্যার ষড়যন্ত্র। এই 4 ধরনের ষড়যন্ত্র কাফেরেরা চলেছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে কোনো মানুষের তৈরি করা আইন চলবে না, কারোর বাপদাদার আইন তৈরি করা চলবে না, ব্রিটিশের আইন তৈরি করা চলবে না, মার্কেলিন আর ওই সে আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর জমিন চলতে পারবে না। জমিন যার আইনও চলবে। বিশ্বনবী যখন এই দাওয়াত দেওয়া শুরু করলেন, আল্লাহর নবী কি তারা প্রাথমিক অবস্থায় লোভ দেখিয়েছিল। প্রাথমিক অবস্থায় তার বিভিন্নভাবে লোভ দেখিয়েছিল। লোভ দেখানোর পর আল্লাহর নবীকে ফিরাতে পারে নাই। এরপরে শুরু হয়ে গেল অপপ্রচার, মিথ্যা প্রচার, গালি দিতে লাগলো। এরপরে শিয়াবে আবু তালিব জেলখানায় বন্দী, 4র্থ নম্বরে হত্যার ষড়যন্ত্র। এখান থেকে শিক্ষা গ্রহণ করুন, পৃথিবীতে যারাই মানুষদের কাছে কোরআনের দাওয়াত দিবে, কোরআনের সমাজ বিনির্মাণের কথা বলবে, যুগে যুগে তারা যদি রাসূলের আদর্শ অনুসরণ করে দাওয়াত দেয়, তাদের উপরে ওই 4 ধরনের ষড়যন্ত্র আসবে কি আসবে না? 4 ধরনের ষড়যন্ত্র এসে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5 বছর দাওয়াত প্রদান করার ফলে মাত্র 141 জন মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। কতজন? 141 জন 5 বছর দাওয়াত দেওয়ার পরে। এরপরে কাফেররা লক্ষ্য করলেন একের পর এক মক্কার সবচাইতে বড় বড় সাহাবী, যারা বড় বড় সাহাবীরা ইসলাম গ্রহণ করছেন,
মিস্টার আবু জেহেল তখন দেখলেন নবী মুহাম্মাদের দলে তো মক্কার সবচেয়ে বড় বড় সাহাবীরা ইসলাম গ্রহণ করে তার ছায়াতলে চলে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে, আমি আবু জেহেল ক্ষমতার চেয়ার যে সুপারগুলো দিয়ে বসেছি, মানুষ তার মানবে না, জনগণ তো আর রাখবে না, গলা ধাক্কাতে ধাক্কাতে বাহির করে দিবে। তাহলে কি করা যায়? একের পর এক ষড়যন্ত্রটা যখন তাদের উপরে ড্রপ করলেন, ষড়যন্ত্রটা যখন তাদের উপরে চাপিয়ে দিলেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে 101 জনকে পার্শ্ববর্তী রাষ্ট্র মদিনার পূর্ব নাম ছিল হলো আবিসিনিয়া, আবিসিনিয়ার বাদশা ছিলেন বাদশা নাজ্জাশী। বাদশা নাজ্জাশীর দরবারে হিজরত করার জন্য অনুমতি দিলেন। বাদশা নাজ্জাশী অনেক ভালো মনের মানুষ ছিলেন। বাদশা নাজ্জাশীর কাছে 101 জনকে পাঠিয়ে দিলেন। 141 জন থেকে 101 জন পাঠিয়ে দিলেন। থাকে কতজন? কথা বলেন। 40 জন। এখন বলেন, যদি 141 জন থেকে 101 জন পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে গিয়েছে, তাহলে মিস্টার আবু জেহেল রেগে আছে কম না বেশি? মিস্টার আবু জেহেল দেখলেন এরপরে 101 জন যখন চলে গেলেন, তাদের উপরে ষড়যন্ত্রটা আরো বেশি বেড়ে গেল। 101 জনের অত্যাচার আর নির্যাতন তখন 40 জনের উপরে চলতে লাগলো। নির্যাতনের মাত্রাটা যখন বেড়ে গেল, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক বড় লম্বা ইতিহাস, আমি সেদিকে যেতে চাই না। বিশ্বনবী মানুষদেরকে কেমন ক্ষমার আদর্শ শিক্ষা দিয়েছেন একটু চিন্তা করুন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সাহাবীদের উপরে যখন নির্যাতনের মাত্রা আবু জেহেল আরো বাড়িয়ে দিলেন, আল্লাহর নবী তখন তাদেরকে আস্তে আস্তে মক্কা ছেড়ে মদিনায় তৎকার আবিসিনিয়ায় হিজরতের নির্দেশ দিলেন। বড় বড় সাহাবীরা আস্তে আস্তে চলতে লাগলো। মিস্টার আবু জেহেল বুঝতে পারলেন নবী মুহাম্মদ আর বেশি দিন মক্কাতে থাকবে না, অতি শীঘ্রই পার্শ্ববর্তী দেশ আবিসিনিয়ায় চলে যাবে। আর আবিসিনিয়ায় যদি চলে যায়, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বড্ড ভালো মানুষ, সে তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আর বাদশা নাজ্জাশী যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমি আবু জেহেল, আমার আমও যাবে, সালাও যাবে, কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হিজরত করতে নির্দেশ দিলেন। মিস্টার আবু জেহেল এদিকে জানতে পারলেন নবী মুহাম্মাদের অবলোকন, তিনি বুঝতে পারলেন। মিস্টার আবু জেহেল তখন মক্কার সমস্ত নেতাদেরকে নিয়ে একটা পরামর্শ সভার আয়োজন করলেন। তদানীন্তন মক্কার যে পরামর্শ সভা ছিল, নামটা ছিল হলো দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় মক্কার সমস্ত নেতৃত্বস্থানীয় নেতাদেরকে ডাকলেন। মিস্টার আবু জেহেল ঘোষণা করলেন, নবী মুহাম্মদ অনতিবিলম্বে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে, যে করেই হোক তাকে আটকাতে হবে। আমরা তাকে লোভ দেখালাম, লোভ দেখানোর পরে তাকে বিস্মৃত করতে পারলাম না। এরপরে অপপ্রচার, মিথ্যা প্রচার করলাম তার নামে, মিথ্যা প্রচার করার পরেও পারি নাই। এরপরে তাকে জেলখানায় বন্দি করলাম, শিয়াবে আবু তালেব, তাও পারলাম না। এখন সর্বশেষ সিদ্ধান্ত, তাকে পথ একটাই খোলা আছে, তাকে হত্যা করতে হবে। সিদ্ধান্ত হয়ে গেল, সকলের পরামর্শ ক্রম অনুযায়ী সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটাই সিদ্ধান্ত, তাকে এক বাক্যে হত্যা করতে হবে। তাকে যদি হত্যা করতে পারো, 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। ঘোষণা হয়ে গেল, নিউজটা মক্কার চতুর্দিকে ছড়িয়ে পড়ল। সিদ্ধান্ত হয়ে গেল, মক্কার 12টি গোত্র থেকে 12 জন শক্তিশালী চৌকাশ যুবক নিয়ে আসা হবে। 12 জন চৌকাশ যুবককে নিয়ে আসার পরে আগামীকাল সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে, মুহাম্মাদের বাড়ি গিয়ে তারা ঘেরাও করবে। কিন্তু খবরদার, খবরদার, রাতের আধারে তাকে তোমরা হত্যা করবে না। খবরদার, রাতের আধারে তাকে তোমরা হত্যা করবে না। রাতের আধারে যদি তাকে হত্যা করো, তাহলে ইতিহাস যখন লেখা হবে, তখন তারা বলবে এ আবু জেহেল এবং তার গোষ্ঠীরা, এ বেটারা কাপুরুষ ছিল। এই জন্য একজন নিরস্ত্র মানুষকে রাতের আধারে জিম্মি করে হত্যা করেছে। কিন্তু একটু দেখুন, বিগত 16 বছর যাবত আমরা দেখেছি নিরপরাধ মানুষগুলোকে
মিস্টার আবু জেহেল সে যুগে ঘোষণা দিয়েছিলেন, খবরদার খবরদার, রাতের আধারে হত্যা করবে না, দিনের বেলায় তাকে হত্যা করবে। কিন্তু আমরা দেখেছি নিরপরাধ মানুষগুলোকে দিন নয় রাতের আধারে সন্তান কোলে নিয়ে ঘুমিয়ে আছে, এমন সময় সন্তানের কোল থেকে উঠিয়ে নিয়ে করাস ফায়ার দিয়ে বিদায় দিয়ে দিয়েছে। নিরপরাধ মানুষগুলো কোনো অপরাধ নাই। একজন মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দেয়, আর সহ্য হলো না, তার বিরুদ্ধে মামলা দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে সন্তানের কোলে ঘুমিয়ে আছে, সেখান থেকে উঠিয়ে নিয়ে ক্রস ফায়ার দিয়ে বিদায় দিয়েছে। বর্তমান তারা কি করছে? সে যুগের আবু জেহেলকেও হার মানিয়ে দিয়েছে। সে যুগের আবু জেহেলও এত কাপুরুষ ছিল না, এত খারাপ ছিল না। মিস্টার আবু জেহেল সিদ্ধান্ত দিলেন, খবরদার খবরদার, রাতের আধারে হত্যা করবে না, দিনের বেলায় হত্যা করবে। সিদ্ধান্ত হয়ে গেল, মক্কার 12 জন যুবক এসে রাতের আধারে মুহাম্মাদের ঘরকে ঘেরোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সবকিছু দেখলেন, জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, জিব্রাইল কোথায় তুমি? আর করো না দেরি, আর করো না দেরি, যাও যাও মুহাম্মাদের কাছে তাড়াতাড়ি। বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আর করলেন না দেরি, বিশ্বনবীর কাছে ওহী নিয়ে আসলেন তাড়াতাড়ি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কেন করছেন দেরি? চিন্তা করার কোনো কারণ নাই, আপনি এখনই সিদ্ধান্ত নিয়ে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে বাহির হয়ে যান। আল্লাহু আকবার। সিদ্ধান্ত হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিছানায় তার জামাতা ইসলামের 4র্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত রাখলেন। আলীকে শায়িত রাখলেন, বললেন, আলী, ও আলী, মক্কার সমস্ত মানুষের ধন দৌলত গুলো আমার কাছে গচ্ছিত আছে, আমার কাছে আমানতদার হিসাবে আছে। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার মানুষের কাছে ছিলেন আল আমিন আস সাদিক, অর্থাৎ বিশ্বনবী বলতেন যা মক্কার মানুষ বিশ্বাস করতেন তা। কিন্তু সেই নবী মুহাম্মদ কখন মক্কার মানুষের টার্গেট পড়ে গেল? বিশ্বনবী যখনই দাওয়াত দিলেন, আল্লাহর জমিন আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলবে না, মানব রচিত কালমার্স লেনিনের আইন দ্বারা সমাজ রাষ্ট্র চলবে না। বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন, তখনই আল্লাহর নবীকে যারাই বিশ্বস্ততা হিসাবে আমানতদার হিসাবে করেছিল, তারাই নবীকে অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে হত্যার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। বলেন না ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বিছানায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত রাখলেন। হযরতে আলীকে শায়িত রাখার পরে তিনি যখন ঘর থেকে বাহির হতে যাবেন, দেখলেন ঘরের চতুর্পাশ দিয়ে 12 জন যুবক ঘেরোয়া করে আছে, হাতে তীর ধনুক অস্ত্র শস্ত্র নিয়ে চতুর্দিকে ঘেরোয়া করে আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, একটু শঙ্কিত হয়ে গেলেন, ভয় কাজ করলেন। তার মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ভয় করছেন? আপনার ভয় করার কোনো কারণ নাই। আপনি শুধু হাতে 1 মুঠা বালি নেন, হাতে নেবেন 1 মুঠা বালু, হাতটা করবেন ঢালু, বাকি সব ব্যবস্থা আমি রব্বুল আলামিন নিজেই করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর করলেন না দেরি, হাতে 1 মুঠা বালু নিলেন, তাড়াতাড়ি হাতে নিলেন বালু, হাতটা করলেন ঢালু, যখনই দরজাটা করলেন চালু, সাথে সাথে একটা ঝড় এসে এই হাতের বালুগুলো মুহূর্তের মধ্যে ওই 12 জন যুবকের চোখের মধ্যে প্রবেশ করে গেল। বলেন না সুবহানাল্লাহ। যুবকেরা এখন বলেন, আপনি যত বড় শক্তিশালী মানুষ হন না কেন, আপনার চোখের মধ্যে যদি বালু যায়, আপনি কি আর দাঁড়িয়ে থাকতে পারবেন? দাঁড়িয়ে থাকতে পারবেন না। যুবকেরা বলাবলি করলো যে আর নিজের জীবন আগে বাঁচায়, পরে হত্যা করো। যুবকেরা কি হয়ে গেল? চতুর্দিকে ছাইছুটি হয়ে গেল, চতুর্দিকে ছড়িয়ে পড়ল, নিজের চোখ বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে নির্বিঘ্নে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে বাহির হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা ছেড়ে মদিনা থেকে মদিনার উদ্দেশ্যে যখন বাহির হয়ে গেলেন, সর্বপ্রথম কার বাড়িতে গিয়েছিলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। হযরত আবু বকরের বাড়ির দরজায় যখন গেলেন, সাথে সাথে আঘাত করলেন। আঘাত করতে দেরি হলো, দরজাটা খুলতে দেরি হলো না। বিশ্বনবী অবালক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বিশ্বনবী অবালক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বললেন, আবু বকর, গভীর রাত্রে আমি তোমার বাড়িতে এসেছি, কিন্তু আমি দরজা ঘাত করতে দেরি হলো, দরজাটা কেন খুলতে দেরি হলো না আবু বকর? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন আমাকে বলেছিলেন, আবু বকর, মক্কার মানুষের আমার উপরে যেভাবে নির্যাতন করছে, অত্যাচার করছে, আমি আর বেশি দিন মক্কাতে থাকতে পারবো না। অনতিবিলম্বে আমাকে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিতে হবে, হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমার কণ্ঠের মধ্যেই কথাটা প্রবেশ করেছিল, আমার কানের মধ্যেই যেদিন এই কথাটা প্রবেশ করেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, চিন্তা করেন সাহাবায়ে কেরাম কেমন রাসূলকে অনুসরণ করেছেন, রাসূলকে কেমন ভালোবেসেছেন। আর আজকে আপনি আমি রাসূলের আদর্শ অনুসরণ করতে যাই যখন, নিজের বিরুদ্ধে যখন যাই, সাথে সাথে কেটে বাদ দিয়ে দেই সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন। সওর পর্বত অতিক্রম করলেন, সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে মক্কাতে যখন মদিনায় যখন প্রবেশ করলেন, বদর অতিক্রম করলেন, উহুদ অতিক্রম করলেন, খন্দক অতিক্রম করলেন, তাবুক অতিক্রম করলেন, অসংখ্য 27টি যুদ্ধের নেতৃত্ব দিলেন। সবিশেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় যেদিন করলেন, সেদিন আল্লাহর নবী সমস্ত কাফেররা চিন্তা করলো যে আজকে আমাদের জীবনের শেষ ঘন্টা বেজে এসেছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুহাত প্রসারিত করে বলেছিলেন, মক্কাবাসী শোনো, তোমরা মক্কার কাফেরেরা তোমরা শোনো, তোমরা মনে করেছ যে আজকে রাসূল আমি যদি প্রতিশোধ নেই, মক্কার কাফেরদের একটা কল্লাও মাথাতে থাকবে না, পড়ে যাবে, কিন্তু না, আমি আজকে তোমাদের সকলকে ক্ষমা ঘোষণা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আসুন, ক্ষমা হায়াতকালেই ক্ষমা, মানুষকে ক্ষমা করতে শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন। মানুষ ভুল করেছে, তার ভুলটি ধরিয়ে দেন, সমালোচনা নয়। ফিরে আসুন, অন্যায় পথে গিয়েছে, তাকে শুধরে নিন, তাকে ক্ষমার পথে উদ্বুদ্ধ করুন। এই হায়াতকাল যতদিন আছে পৃথিবীতে আপনি ততদিন ক্ষমা পাবেন, হায়াতকাল শেষ হয়ে যাবে আর ক্ষমার দরজা খোলা থাকবে না। এই জন্য আজকের আমাদের মূল আহ্বান, ফিরে আসুন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মহান রব তোমাকে ঘোষণা দিচ্ছে, তুমি যদি দুনিয়াতে ফিরে আসতে পারো, তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগাতাগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আসুন, ফিরে আসুন, চলুন আমরা একটু চলে যাই, দেখি সাহাবায়ে কেরাম জীবনে একটু তালাশ করে আসি, কোনো অপরাধ করার পরে রব্বুল আলামিনের কাছে তওবা করার পরে ক্ষমা পেয়েছে কিনা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুকের যুদ্ধে। তাবুকের যুদ্ধ মক্কা থেকে মদিনা থেকে 750 কিলোমিটার দূর। তদানীন্তন হলো ইরাকের বর্ডার। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন মুহাজির সাহাবীকে ডাক দিলেন। সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। কি নাম? সাঈদ ইবনে আব্দুর রহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সকল সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির, আর যে সকল সাহাবীরা ওই মুহাজিরদেরকে সাহায্য করেছিলেন তারা হলো আনসার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহাজির সাহাবীদের সাথে আনসার সাহাবীদের বন্ধুত্ব বানিয়ে দিয়েছিলেন। একজন আর একজনের বিপদে সাহায্য করবে, বন্ধুত্ব স্থাপন করেছিলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে ডাক দিলেন। সাঈদ ইবনে আব্দুর রহমানকে যখন ডাক দিলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান তাবুকের যুদ্ধে যাবেন, কিন্তু তার বাড়িতে একজন পরম সুন্দরী স্ত্রী ছিল। স্ত্রীর দায়িত্বভারটাকে গ্রহণ করবে, দায়িত্বভার গ্রহণ করা হিসাবে তার বন্ধু সালাবা, কি নাম?
সালাবাকে দায়িত্ব দিয়ে গেলেন, সালাবা, রাসূল আমাকে জিহাদের ময়দানে আদেশ করেছেন, অর্ডার করেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমার পরিবারের সমস্ত গচ্ছিন আমানতগুলো তোমার কাছে রেখে যাচ্ছি। সালাবা চলে গেলেন, সাইদ ইবনে আব্দুর রহমান চলে গেলেন। সালাবা পরিবার পরিজনের ভরণ পোষণের সমস্ত দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি বন থেকে কাঠগুলো কুড়িয়ে এনে সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়ির দরজায় রেখে আসেন। কূপ থেকে পানিগুলো তুলে আনেন, দরজায় রেখে আসেন। বাজার থেকে মাল সামানাগুলো ক্রয় করে নিয়ে তার দরজার সামনে রেখে আসেন। হঠাৎ করে একদিন শয়তান পরামর্শ দিল, ও সালাবা, প্রতিদিন তো মাল সামানাগুলো নিয়ে তার বাড়ির দরজার সামনে রেখে আসো, কিন্তু কোনোদিন কি একটু দরজাটা পর্দাটা কি সরিয়ে দেখেছো? তোমার জন্য কত পরম সুন্দরী নারী অপেক্ষা করছে, বলেন না নাউজুবিল্লাহ। সালাবা শয়তানের প্ররোচনায় পড়ে গেলেন। শয়তানের পরামর্শে তিনি কুপ্ররোচনায় যখন পড়ে গেলেন, পরের দিন যখন বন থেকে মাল সামানাগুলো তুলে নিয়ে আসলেন, মাল সামানাগুলো নিয়ে এসে বাড়ির দরজার সামনে যখন রাখলেন, দরজার পাশে তখন কি ঘাপটি মেরে রয়ে গেলেন। হঠাৎ করে তার ওই সাইদ ইবনে মুহাজির সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী যখন নিতে আসলেন, যখন মাল সামানগুলো নিতে আসলেন, সাথে সাথে তিনি তার হাতটি স্পর্শ করেছেন। ভালো করে বুঝবেন অপরাধ কি, অন্য সাহাবীর স্ত্রীর হাত স্পর্শ করেছেন। সাথে সাথেই যখন হাতটি স্পর্শ করেছেন, ওই মুহাজির সাহাবীর স্ত্রী তখন বললেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। তুমি কি জানো না তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান বাড়ির সমস্ত আমানতগুলো তোমার উপরে দায়িত্ব অর্পণ করে দিয়েছে। ওই সাহাবীর স্ত্রী যখন বললেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে সাহাবীর অন্তরে ভয় জাগ্রত হয়ে গেল। তিনি বুঝতে পারলেন আমি শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছি, আমি ভুল কাজ করে ফেলেছি। সালাবাতুল আনসারী সালাবা তখন কি করলেন, কাঁদতে কাঁদতে সোজা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যে তার একটা কন্যা ছিল, একটা কন্যা সন্তান ছিল, নাম হলো খিমসানা। সন্তানকে বললেন আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল কাজ করে ফেলেছি, আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, আমার পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, কারণ আমি অপরাধ করে ফেলেছি, আমি ভুল কাজ করে ফেলেছি, আমি পৃথিবীতে আর স্বাধীনভাবে ঘুরতে পারি না, আমি স্বাধীনভাবে আর ঘুরতে পারি না, আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে দাও, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে দাও। ও মুসলমান, কি বুঝলেন? সাহাবী তখন চিন্তা করলেন আমি তো অপরাধ করে ফেলেছি, ভুল কাজ করে ফেলেছি, আমি এখন আর ভালো মানুষ নয়, আমি অন্যায় পাপাচার করে ফেলেছি। সাহাবী সালাবা যখন তার সন্তানের কাছ থেকে হাতের মধ্যে বেড়ি লাগিয়ে নিলেন, পায়ের মধ্যে বেড়ি লাগিয়ে নিলেন, ক্রন্দন করতে করতে পাহাড়ের দিকে চলে গেলেন, মরুভূমির প্রান্তরে চলে গেলেন। মরুভূমির প্রান্তরে যখন চলে গেলেন, তওবা করতে লাগলেন আল্লাহর কাছে। পরিশেষে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধ শেষ করে তিনি যখন মদিনাতে চলে আসলেন, সাথে সাথে তিনি প্রথমে হযরত আবু বকরের বাড়িতে গেলেন। বললেন, ভাই আবু বকর, আমি ভুল কাজ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করে ফেলেছি? আমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান তার বাড়ির দায়িত্ব আমানত আমার উপরে অর্পণ করে দিয়েছিল, কিন্তু আমি ভুল কাজ করে ফেলেছি, শয়তানের প্ররোচনা, আমি অনেক বড় খারাপ কাজ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? হযরত আবু বকর বললেন, তুমি এত বড় অপরাধ করে ফেলেছো, এরপরে আল্লাহ কি তোমাকে ক্ষমা করবে? না, তোমাকে ক্ষমা করবে না। কাঁদতে কাঁদতে ভরাক্রান্ত হৃদয় নিয়ে রাসূলের কাছে গেলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুল কাজ করে ফেলেছি, পাপাচার করে ফেলেছি, আমি অপরাধ করে ফেলেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? বিশ্বনবী এই ঘটনা শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা তার কাছ থেকে ফিরিয়ে নিলেন, কারণ আল্লাহর নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে ওহীর অর্ডারে তিনি অপেক্ষা করলেন। তিনি যখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন, ওই সাহাবী সালাবা কাঁদতে কাঁদতে মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন।
মরুভূমির প্রান্তরের দিকে তওবা করতে করতে ক্রন্দন করতে করতে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি যখন তার সাহাবীকে ঠেলে দিলেন, সাহাবী কাঁদতে কাঁদতে মরুভূমির প্রান্তরের দিকে যখন চলে গেলেন, ইন দ্য মিন টাইম এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে এসে হাজির হলেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষকে আপনি সৃষ্টি করেছেন না, মানুষের হিদায়াতের দায়িত্ব কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে অর্পণ করেছে? না না না। বিশ্বনবী তখন বুঝতে পারলেন রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করে দিলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ যাকে ইচ্ছা, যাকে ভালোবাসে তাকেই হেদায়েত দান করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, সাথে সাথে উপস্থিত সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শের বৈঠক আহ্বান করলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, আমার সাহাবী সালাবা অপরাধ করেছে, ভুল করে ফেলেছে। তিনি আমার কাছে এসেছিল, কিন্তু আমি তাকে ক্ষমার বার্তা না শুনিয়ে দিয়েছিলাম। সাথে সাথে তিনি মরুভূমির প্রান্তরে চলে গিয়েছেন। কোথায় গিয়েছে তার কোনো সন্ধান পাওয়া যায় না। যাও যাও যাও, তোমরা কি দায়িত্ব নিবে? প্রথমে দুইজন সাহাবী দাঁড়ালেন, পরবর্তীতে আর দুইজন সাহাবী দাঁড়ালেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীর উপরে দায়িত্ব দিলেন। একজন হলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আলী এবং সালমান ফারসিকে দায়িত্ব দিলেন, যাও আমার সাহাবী সালাবাকে খুঁজে নিয়ে আস। হযরতে আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে মরুভূমির প্রান্তরের দিকে চলে গেলেন। কোথাও কোনো সন্ধান পেলেন না। হঠাৎ করে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, একজন রাখাল বালকের সাথে দেখা হলো। রাখাল বালককে বলল, ভাই, তোমরা কি হাতের মধ্যে বেড়ি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো এমন কোনো সাহাবীর সন্ধান, এমন কোনো মানুষের সন্ধান কি পেয়েছো? সাথে সাথে রাখাল বালক বললেন, প্রতিদিন সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, সূর্য যখন ডুবে যায়, তখন একজন মানুষকে আমরা দেখেছি, আমি দেখেছি, তার হাতের মধ্যে বেড়ি লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো। বেড়ি লাগানো অবস্থায় ওই যে পাহাড়ের পাদদেশে যে বিশাল গাছটি দেখা যাচ্ছে, গাছের তলায় বসে বসে তিনি ক্রন্দন করতে থাকে, আল্লাহর কাছে তওবা করতে থাকে। কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। আবার যখন হুশ ফিরে আসে, আবার কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে যায়, আবার হুশ ফিরে আসে, আল্লাহর কাছে আবার ক্রন্দন করতে থাকে। বুঝতে পারলেন হযরতে আলী এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুঝতে পারলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসে অপেক্ষা করলেন। দেখতে পেলেন সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সাথে সাথে সেখানে চলে এসেছে রব্বুল, সাথে সাথে সেখানে চলে এসেছে হযরতে আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডাকলেন, ভাই সালাবা চলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকছে। সালাবা বললেন, যতক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবীর মুখ থেকে ক্ষমার ঘোষণা না শুনতে পাবো, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে চলে যাব না। বিশ্বনবীর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা গেল, রাসূল তোমাকে ডেকেছেন। সাহাবী সালাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন তাকে নিয়ে যখন বিশ্বনবীর কাছে আসলেন, আল্লাহর নবী ইন দ্য মিন টাইম এমন সময় তিনি রাতে এশার নামাজ আদায় করতেছিলেন। কোন নামাজ? এশার নামাজ জামাতে দাঁড়িয়ে গেলেন। সাহাবী সালাবা সেখানেও দাঁড়িয়ে গেলেন, তিনিও নামাজে দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী ইন দ্য মিন টাইম তখন ওই সালাতুল এশার নামাজে তিনি সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, সূরা তাকাসুর যখন তেলাওয়াত করতে লাগলেন, সাহাবী সালাবা সূরা তাকাসুরের তেলাওয়াত শুনে তার অর্থ বুঝে যখন বুঝতে লাগলেন, ক্রন্দন করতে করতে কাঁদতে কাঁদতে ওই মসজিদের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবী তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদেরকে বললেন, দেখো আমার সাহাবী সালাবা নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে পড়ে গিয়েছে। সাহাবীরা একের পর এক তার বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন। পরিশেষে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সালাবার কানের কাছে, তার অন্তরের কাছে, তার কলবের কাছে যখন তার কানটি নিয়ে গেলেন,
দেখলেন সাহাবী সালাবা তিনি আর পৃথিবীর জমিনে বেঁচে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সালাবাকে নিয়ে গারকাতুল বাকির মধ্যে দাফন করতে যাচ্ছিলেন। ইন দ্য মিন টাইম আল্লাহর নবী দাফন কাজ যখন শেষ করলেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পায়ের বৃদ্ধা আঙ্গুল বুড়ো আঙ্গুলের উপরে ভর দিয়ে দিয়ে ডিঙ্গি মেরে মেরে হাঁটছিলেন। যখন তার দাফন কার্য সম্পাদন হয়ে গেল আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ নাকি? বিশ্বনবী বললেন, না আমি অসুস্থ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমরা তো অসংখ্য সাহাবীর জানাজা দেখেছি, দাফন কার্য সম্পাদন করেছি, কিন্তু কোন সাহাবীর জানাজায় তো দাফন কার্যে তো আপনাকে এমন পায়ের বৃদ্ধাঙ্গুল উপরে ভর করে ডিঙ্গি মেরে মেরে হাঁটতে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ রহস্যটা কি? আল্লাহর নবী বিশ্বনবী তখন বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমার সাহাবী সালাবা অপরাধ করেছে, অন্য একজন স্ত্রীর শুধুমাত্র হাতটি স্পর্শ করেছে। হাতটি স্পর্শ করার ফলে আল্লাহর কাছে এমন তওবা করেছে, এমন ক্রন্দন করেছে, এমন তওবা করে ফিরে এসেছে। তোমরা দেখতে পাও নাই, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। আমার সাহাবীর সালাবার জানাজায় আসমান থেকে এমন এমন সব প্রস্তাব পৃথিবীতে অবতরণ করেছে, পৃথিবীতে এসেছে। ওই ফেরেশতাদের কারণে আমি রাসূলুল্লাহ পৃথিবীতে পা রাখার মতো জায়গা পাচ্ছিলাম না। ও মুসলমান, তাহলে চিন্তা করুন, সাহাবী অপরাধ করেছেন, অন্য একজন স্ত্রীর শুধুমাত্র হাতটি স্পর্শ করেছেন। হাতটি স্পর্শ করার পরে কেমন তওবা করেছেন, খাওয়া নাই, ঘুম নাই, কোনো কিছু ক্রন্দন নাই, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে রক্ত বাহির হয়ে গিয়েছে। কিন্তু আজকে আপনি চিন্তা করুন কত অপরাধ আপনি করেছেন। কি অপরাধ করেছেন আপনি একটু চিন্তা করুন। নিরপরাধ মানুষগুলোর উপরে মিথ্যা মামলা দিয়ে কোরআনের পাখি আল্লামা সাঈদী তার কোনো অপরাধ ছিল না। তার অপরাধ ছিল তিনি জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দাওয়াত দিতেন। এই জন্য আপনি সেই কোরআনের পাখিগুলোকে অবৈধভাবে মিথ্যা মামলা দিয়ে, নারী ধর্ষণের মামলা দিয়ে, রাজাকারের মামলা দিয়ে তাকে বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করতে বাধ্য করেছ। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, যারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে সেই ভারতের নগ্ন প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের যুগশ্রেষ্ঠ মুফাসসির, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা সাঈদীর বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিয়ে ভারতের নগ্ন প্রেসক্রিপশনে যারা জেলখানার মধ্যে আবদ্ধ করে, হাসপাতালের মধ্যে যারা ইনজেকশন পুশ করে যাকে হত্যা করেছ, শুনে রেখে দাও, বাংলার জমিনে তোমাদের বিচার হবেই হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? এদেশে যদি 30 বছর পরে কারোর বাবার হত্যার বিচার হতে পারে, তাহলে এই বাংলার জমিনে আল্লামা সাঈদীর বিচার হবেই 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 হবে। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং মুসলমান শুনে রাখুন, যুগে যুগে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে নাই, চোর ডাকাতের মতো পৃথিবীর জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ফিরে আসুন, শিক্ষা গ্রহণ করুন, ক্ষমতার হামিকা দেখাবেন না। আপনার ক্ষমতা আপনার কাছে বহু থাকতে পারে, রব্বুল আলামিনের কাছে কিছু নয়। ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যে ষড়যন্ত্র করবে, পৃথিবীর যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রতে যাইতে সর্বোত্তম কৌশলী যিনি, তিনি কে? আল্লাহ। ফিরে আসুন, ক্ষমার অফার চলছে, ক্ষমার মৌসুম চলছে, এই ক্ষমা লাভের অফার হাতছাড়া করবেন না। দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ক্ষমা আছে ততদিন, মৃত্যুবরণ করবেন ক্ষমার ঘোষণার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। এজন্য ফিরে আসুন, চলুন পরবর্তী। রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার কাছে ক্ষমা লাভের জন্য দৌড়াতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করব, এমন জান্নাত দান করব যে জান্নাতের প্রশস্ততা প্রথম থেকে আসমান থেকে শুরু করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের যে বিশাল ব্যাসার্ধ, এই বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি।
কেমন জান্নাত বিশ্বনবী বলেন, মা লাহু রায়াত ওয়ালা উযনু সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত রব্বুল আলামিন তোমাদেরকে দান করবেন যে জান্নাত কোনোদিন দু চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শ্রবণ করো নাই, অন্তর দিয়ে কোনোদিন চিন্তাও করো নাই। এমন বিশাল জান্নাত রব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। বিশ্বনবী বলেন, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে রব্বুল আলামিন তার জন্য 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত প্রস্তুত করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আধুনিক ভূতত্ত্ববিদগণ গবেষণার ফলে বলছেন, বর্তমান পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। কত? বর্তমান পৃথিবীর আয়তন হলো 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল। এই 51 কোটি 19 লক্ষ বর্গ মাইল বিশাল পৃথিবীটাকে 10 দিয়ে গুণ দিলে যত বড় হবে, সর্বশেষ যিনি জান্নাতে যাবেন এই 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছে। বিশাল জান্নাত, বিশাল জান্নাত, যে জান্নাতের মধ্যে আপনার জন্য যে প্রাসাদ নির্মাণ আছে, যে ঘরগুলো নির্মাণ আছে, দুনিয়াতেই পোড়া মাটির ইট দিয়ে তৈরি নয়, জান্নাতের ফেরেশতাদের দ্বারা নির্মিত স্বর্ণের এবং রৌপ্যের ইট দ্বারা। সুবহানাল্লাহ। একটি উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। প্রতি বছর দুবাইতে একটা মেলা হয়। মেলাটির নাম হলো বাণিজ্যিক মেলা। কোথায়? দুবাই। প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয়। এই বাণিজ্যিক মেলায় বাংলাদেশে একজন যুবক জয়লাভ করলেন। দুবাই সরকার ঘোষণা করলেন এই বছর এই বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হলো 5 কেজি স্বর্ণ। কত কেজি? 5 কেজি। 1 কেজি স্বর্ণতে হয় 80 ভরি, 5 কেজি স্বর্ণতে হয় 400 ভরি। 1 কেজি স্বর্ণের দাম যদি হয়, 1 ভরি স্বর্ণের দাম যদি হয় 1 লক্ষ টাকা, তাহলে 400 ভরি স্বর্ণের দাম 4 কোটি টাকা। বাংলাদেশি যুবক যখন জয়লাভ করলেন, কম্পিউটারের মধ্যে যখন তার বায়োডাটা এন্ট্রি করলেন, দেখলেন সুদূর বাংলাদেশ থেকে এসেছে। প্রবাস জীবনে যারা থাকে, স্ত্রী পুত্র মায়া পরিত্যাগ করে, সন্তান সন্ততি পিতামাতার মায়া পরিত্যাগ করে যারাই থাকে, তারাই জানে প্রবাস জীবন কত দুঃখের, কত কষ্টে। চাইলেই সন্তানের মুখ দেখতে পারে না, চাইলেই পিতামাতার সাথে একসাথে বসে খেতে পারে না। দুবাই সরকার সে বছর বাংলাদেশি সেই যুবক জয়লাভ করলেন। তিনি যখন জয়লাভ করলেন, সাথে সাথে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির চেয়ারম্যান যিনি ছিলেন, এমডি যিনি ছিলেন, তার কাছে ফোন দিলেন যে বাংলাদেশ থেকে একজন যুবক আপনার কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, আমার কোম্পানিতে চাকরি করে, প্রতি মাসে 40,000 টাকার মতো বেতন পায়। হ্যাঁ, 40,000 টাকার মতো বেতন পায়। তাহলে আপনার এই কর্মচারীকে এখনই ধরতে হবে। কোম্পানির চেয়ারম্যান চিন্তা করলেন, আমার কোম্পানির সবচাইতে সৎ কর্মচারী তিনি, যার কোনো জীবনে 1 টাকাও দুর্নীতি নাই, কোনো রকম বিশৃঙ্খলা নাই, কেন আমি তাকে গ্রেপ্তার করব? কোনো উপায় পেলেন না। সরকার পক্ষ আদেশ করেছে তাকে ধরতেই হবে। তাকে যখন ধরলেন, ধরার পরে এরপরে বললেন তাকে হাসপাতালে নিয়ে যান। চেয়ারম্যান সাহেব অবাক হয়ে গেলেন যে একজন যুবক মানুষ, সুস্থ মানুষ, তাকে ধরলাম, এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাব। রহস্য তিনি বুঝতে পারলেন না। আবার কোনো উপায় সিদ্ধান্ত না দেখে হাসপাতালে নিয়ে গেলেন। এরপরে হাসপাতালের মেডিকেল অফিসার যিনি ছিলেন, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, তার কাছে ফোন কলটি ধরিয়ে দিতে বললেন। তার কাছে ফোন কল ধরিয়ে দিলেন, বললেন এই যে একটা মানুষ আপনার কাছে গিয়েছে, একে এখন ইমার্জেন্সি বিভাগে ভর্তি করান। মেডিকেল অফিসার অবাক হয়ে গেলেন, সুস্থ মানুষ নিজে পায়ে হেঁটে এসেছে, কেন তাকে আমি হাসপাতালের বেডে তাকে ইমার্জেন্সি বিভাগে ভর্তি করাবো? কোনো উপায় খুঁজে পেলেন না। সরকার পক্ষ থেকে আদেশ, ধরতেই হবে। ইমার্জেন্সি মেডিকেল অফিসার যখন তার ইমার্জেন্সি বিভাগে ভর্তি করলেন, তখন তিনি বিস্তারিত খুলে বললেন যে বাংলাদেশি যুবক সুদূর বাংলাদেশ থেকে এসেছে দুবাইতে, প্রতি বছর মাসে বেতন পায় 40,000 টাকা। পরিবার পরিজন, সন্তান সন্ততির ভরণ পোষণের পরে আর তেমন কোনো টাকা অবশিষ্ট থাকে না। এই যুবক এবছর দুবাই মেলায় জয়লাভ করেছে, পুরস্কার হিসেবে 5 কেজি স্বর্ণ পেয়েছে, যার আনুমানিক মূল্য কমপক্ষে 4 কোটি টাকা। এখন যদি তার ঘোষণা করা হয় আপনি 4 কোটি টাকা 5 কেজি স্বর্ণের মালিক হয়ে গেছেন, তাহলে এই যুবকটি অতি আনন্দের ঠেলায় খুশি হয়ে
ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে। মেডিকেল সায়েন্স বলছে মানুষকে ব্রেন স্ট্রোক করার, হার্ট স্ট্রোক করার অন্যতম প্রধান দুইটা কারণ, একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখ কষ্ট। যদি এখন এই যুবককে ঘোষণা দেওয়া হয় তুমি 4 কোটি টাকার মালিক হয়ে গেছো, যুবকটি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে। এই জন্য তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো, তাকে একটা অ্যাবনর্মাল করার ইনজেকশন প্রদান করো, তাকে আধা পাগল বানাও, যেন এই ঘোষণাটা শোনার পরে তিনি হজম করতে পারে, তার মধ্যে কোনো আনন্দের উদ্রেক যেন সাথে সাথে জাগ্রত না হয়ে যায়। ও মুসলমান, কি বুঝলেন? দুনিয়ার মাত্র 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি আপনার অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে মারা যেতে পারে, যদি এই সম্ভাবনা যদি থাকে, রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমরা যদি ঈমান আনার পরে যদি আমার কাছে তওবা করতে পারো, আমার কাছে পাপাচার করেছো ফিরে আসতে পারো, যদি তওবা চেয়ে নিতে পারো, ক্ষমা চেয়ে নিতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের যে বিশাল জান্নাত দান করব, যে জান্নাতের প্রত্যেকটা ইট, যে জান্নাতের 10 দুনিয়ার সমান যে বিশাল জান্নাত দান করব, এই জান্নাতের প্রত্যেকটা ইট স্বর্ণ এবং রৌপ্যের দ্বারা তুমি কি চিন্তা করেছো তুমি কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা? 5 কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে তোমার যদি হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে, রব্বুল আলামিন বলেন আমি তোমাকে 10 দুনিয়ার সমান বিশাল জান্নাত দান করব। এই ঘোষণা শুধু আমি কোরআনুল কারীমের মধ্যে দেই নাই, পূর্ববর্তী 2টা কিতাবকে আমি সাক্ষী রেখেছি। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল, পূর্ববর্তী 2টা কিতাব তাওরাত এবং ইনজিল কিতাবকে সাক্ষী রেখে আমি রব্বুল আলামিন বলছি আমি তোমাদেরকে এই বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। তুমি কত লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টোলিয়ন কেজি স্বর্ণের মালিক হয়ে যাবা, তুমি কি চিন্তা করে দেখেছো? আজকে আমরা চিন্তা করি নাই, এই জন্য তো আজকে আমরা মানুষকে ক্ষমা করতে পারি না, মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে পারি না, ঐক্যবদ্ধতার বন্ধনে আবদ্ধ হতে পারি না, বরঞ্চ কিভাবে সম্পর্ক ছিন্ন করা যায়, কিভাবে একে অপরের মধ্যে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া যায়, কিভাবে একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করা যায়, তার জন্য আপনি আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আসুন, সময় আছে, সময় থাকতে ফিরে আসুন। যদি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারেন, রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে এই বিশাল জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। কাদের জন্য জান্নাত দান করবেন? এই আয়াতের পরের অংশে রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দা যারা হবে, ঈমানদার যারা হবে, ঈমানদার বান্দা যারা হবে, মুমিন বান্দা যারা হবে, তাদেরকে আমি রব্বুল আলামিন ওই বিশাল জান্নাত দান করব। ও মুসলমান, কিন্তু আজকে আপনি আমি প্রকৃত মুমিন হওয়ার যে কোয়ালিটি গুণাবলী, আজকে আপনার আমার মধ্যে সেই মুমিনের কোয়ালিটি গুণাবলী নাই। কিন্তু আপনি আমি যদি প্রকৃত আল্লাহকে ভয় করতে পারি, ঈমান আনতে পারি, ঈমান আনার পরে ঈমান আনতে পারি, তাহলে রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, যদি ঈমানের পথে ফিরে থাকতে পারো, মুত্তাকি যদি হতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিশাল জান্নাত দান করব। কিন্তু বন্ধু, আজকে যখন আপনি আমি ঈমান এনেছি, পৃথিবীতে ঈমান আনা যত কঠিন, ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপরে টিকে থাকা তার চাইতেও বড় কঠিন। ঈমান অত সোজা জিনিস নয়, ঈমান অত সোজা জিনিস নয়। একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি চিন্তা করুন। বিশ্বনবী বলেন একজন ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী বলেন লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদা ইস্তারাকু, একজন অন্যায়ভাবে যদি একজন ঈমানদার বান্দাকে পৃথিবীতে হত্যা করা হয়, একজন ঈমানদার বান্দাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আর লাউ আন্না হালাস সামাওয়াতি ওয়াল আরদ, পৃথিবীর সমস্ত মাখলুকগুলো যদি তাতে অংশগ্রহণ করে, যদি অংশগ্রহণ করে, বিশ্বনবী বলেন শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। শাস্তি স্বরূপ আল্লাহ তাদের সকলকে জাহান্নামে ফেলে দেবে। কিন্তু আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। বিশ্বনবী বলেন একজন ঈমানদার বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুর পরিমাণ দান করে, ওই খেজুরটা
কোন এতিমের ভিক্ষুকের পাত্রে পড়ার আগে বিয়ামিনী রব্বুল আলামিন তার নিজের ডান হাতখানা বিছায়া দেয়। ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি। কিন্তু দেখুন বিশ্বনবী আরো বলেন, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি। একজন ইমানদার বান্দা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে আল্লাহ ততদিন পর্যন্ত ওই ইমানদারের কারণেও পৃথিবীটা ধ্বংস করবে না। একজন ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। পৃথিবীতে যতদিন একজন আল্লাহওয়ালা মানুষ বেঁচে থাকবে ওই আল্লাহওয়ালা ইমানদার মানুষের কারণে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করবে না। আসুন তাহলে একটু গবেষণা, মজার গবেষণায় যাই। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল বাংলাদেশের জনসংখ্যা তখন ছিল 7.5 কোটি। কত? 7.5 কোটি। 50 লক্ষ আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 50 লক্ষ বাদ দেন, থাকে 7 কোটি। 2024 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বলছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা 18 কোটিরও বেশি। 2 কোটি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন, থাকে কত? 16 কোটি। 1971 সালে ছিল কত কোটি? 7 কোটি। 2000 আদমশুমারির রিপোর্ট অনুযায়ী 2024 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বলছে বাংলাদেশের মুসলমানের সংখ্যা হলো 16 কোটি। 1971 সালে ছিল 7 কোটি, 2024 এসে হয়েছে 16 কোটি। বেড়েছে নাকি কমেছে? শুধু বাড়ে নাই, বরং আরো দ্বিগুণ হয়ে গেছে। এখান থেকে আরো 30 বছর পর আরো বাড়বে নাকি কমবে? আরো বাড়বে। তাহলে লক্ষণ হতে কয় কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখান থেকে 50 বছর পরে তো আমরা আরো দ্বিগুণ হয়ে যাব। কিন্তু বিশ্বনবী বলেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতদিন একজন আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীটা তো ধ্বংস হবে না। তাহলে আমরা সেখানে হয়ে যাব 50 কোটি 100 কোটি। লক্ষণতে কয় কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কোরআনের বক্তব্য, ইকতারাবাতিস সাআত, দিন যতই যাচ্ছে কিয়ামত ততই আমাদের নিকটে চলে আসছে। আসলে কি, এখানে আমার কাছে আছে একটা কাগজ। কাগজটা আমি যদি লিখে দেই পয়াকার 9 রশ্মি পানি, এটা কি আগুন? এটা কি আগুনে পুড়বে? কথা বলে না, আগুনে পুড়বে না। লেখা আছে পানি, পানি নয়। লেখা আছে আগুন, বাস্তবে আগুন নাই। আজকে জন্ম নিবন্ধনে মুসলমানের সংখ্যা বেড়েছে, ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বেড়েছে, আদমশুমারির রিপোর্ট অনুযায়ী মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু দিন দিন যতই যাচ্ছে ততই মুসলমান এবং ইমানদারের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। আজকে দাড়িটি টুপিতে মুসলমান বেড়েছে, জুব্বাতে মুসলমান বেড়েছে, মসজিদে নামাজে 5 ওয়াক্ত মুসলমান বেড়েছে। বাস্তবে হলো ও মুনাফিক 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 ছাড়া আর কিছু নয়। ঠিক না? ঠিক না? ও মুসলমান, এত লাগতো না, এত লাগতো না, এত লাগতো না। এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশে 90% লাগতো না। যদি 51% মুসলমান প্রকৃত ইমানদার বান্দা থাকতো, এই বাংলাদেশ কখনো ভারতের দাদাবাবুদের তৈরি করার ব্রিটিশদের পার্লামেন্টে আইন তৈরি করা দ্বারা চলতো না। আল্লাহর কোরআনের আইন বাংলার জমিনে চালু হয়ে যেত। বাস্তবে দিন দিন মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে, ইমান শূন্য হয়ে যাচ্ছে। এজন্য আসুন, আজকে আপনি আমি যদি প্রকৃত আল্লাহর কাছে ইমান আনার পরে যদি ভুল কাজ করে ফেলার পরে যদি তওবা করতে পারি, তওবাতুন নাসুহা করতে পারি, অন্যায় করেছেন শয়তানের প্ররোচনায় পড়ে নিরপরাধ মানুষগুলোর বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত করেছেন, কষ্ট দিয়েছেন, ঠিকমতো ভাত খাইতে দেন নাই, মনের মধ্যে ত্রাস ঢুকিয়ে দিয়েছেন। সময় আছে বাবা, অহংকার হামিকা করবেন না। ফিরে আসুন রবের কাছে, রাত্রে তাহাজ্জুদের নামাজের জাইনাম বিছানা বিছিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে করন্দন করুন, তওবা করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আপনার পিছনের সমস্ত গুনাহগাতাগুলো মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। এই জন্য ফিরে আসুন আজকে সেই ইমানের আহ্বানে, ঐক্যের আহ্বানে আমরা সেই ইমান দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে আসুন। সমস্ত ভেদাভেদ ভুলে যায়, ভাই ভাইয়ের কন্দল ভুলে যায়,
ভাই ভাইয়ের কন্দন ভুলে যায়, সন্তান সন্তানের কন্দন ভুলে যায়, একতাবদ্ধ হই এই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ আমার আপনার সকলের অধিকার। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার বাংলাদেশে আসুন আমরা যদি ঐক্যের প্ল্যাটফর্মে আবদ্ধ হতে পারি, ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে পারি, যে দীর্ঘ 16 বছর জুলুম নির্যাতন সহ্য করার পর সেই রংপুরের বীর শহীদ আবু সাঈদের সেই অস্ত্রের সামনে ঝাঁঝালো দুহাত প্রসারিত করে সেই মুগ্ধের পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে বাংলার সেই সার্বভৌম স্বাধীন সোনালী বাংলাদেশে যে স্বাধীনতার দ্বিতীয় সূর্য রক্তিম সূর্য উদিত হয়েছে, এই সূর্যকে আর বৃথা যেতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রয়োজনে মুসলমান জীবন দিবে কিন্তু ঈমান দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান আজকে ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের এক কাতারে ঐক্যবদ্ধ হতে হবে, প্রমাণ করে দিতে হবে যে মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা আনতে জানে, সেই মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষাও করতে জানে। মুসলমান ইসলামী আন্দোলন নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে রাজ্যকে পাহারা দিতে হবে, প্রমাণ করে দিতে হবে কোন স্বৈরাচার শক্তি যেন আমার মানচিত্রে আবার চট করে ঢুকে না যেতে পারে। ঠিক কিনা? আসুন ফিরে আসুন, এই ঐক্যের আহ্বান রেখে ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাইয়ের মতো সমাজে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, অন্যায় দূর করা যায়, নির্মূল করা যায়। আসুন সমৃদ্ধভাবে রাসূল যে স্বাধীন সোনালী সমাজের স্বপ্ন দেখেছেন, এই স্বাধীন সোনালী সমাজ যেন বুনিয়াদ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, বলেন আমিন।